হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমার ফেসটা দেখে বুঝতে পারছো শরীরটা একটু খারাপ, কারণ এই কদিন কলেজের ইভেন্টস নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম অ্যান্ড সেরকমভাবে ব্লগও করা হয়নি। লাইক সরস্বতী পুজোর জন্য আমার ক্লিপসগুলোও তোলা ছিল, বাট ওই এডিট করে পোস্ট করার টাইমটুকু আমার হয়নি। কলেজে ফ্রেশার্সও ছিল, সরস্বতী পুজো ছিল, সব নিয়ে এত বিজি হয়ে পড়েছিলাম যে এইগুলোর আর টাইম ছিল না। যাই হোক, আজকে তার জন্য ভালো করে মন ভরে ব্লগটা বানাবো। আর আজকে একটা স্পেশাল ইভেন্ট আছে, সেটা হলো আমার রিয়াঙ্কা দি আর অমিত দার অ্যানিভার্সারি। তো উইশিং ইউ গাইজ আ হ্যাপি অ্যানিভার্সারি। আমি জানি না ওরা ব্লগটা দেখবে কিনা, যদি দেখে সো তার জন্য আগেই ব্লগের ফার্স্টেই ওদেরকে উইশ করে দিলাম। এখন আমরা যাব সবাই মিলে রেডি হয়ে, ফুল ফ্যামিলি যাব ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো যাই হোক, আমার শরীরটা একটু খারাপ হলো আজকের জন্য, কিন্তু আমি ফুল এক্সাইটেড আর খুব মজা করে কাটাবো আজকের দিনটা। তো এখন যাব, একটুখানি চা খাবো, কারণ গলাটা একদম সকাল থেকে বসে গেছে। একটু চা খেয়েই দেন চটাফট করে রেডি হয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে একবার গিফটগুলো দেখিয়ে নিই যেটা আমরা ওদের জন্য কিনেছি। এই গিফটটা আনা হয়েছে অমিত দাদার জন্য। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন। এই যে এই শার্টটা নেওয়া হয়েছে এরকম ব্লু আর হোয়াইটের মধ্যে এরকম প্রিন্ট করা, খুব সুন্দর হয়েছে। যদিও এটা আমার বাবার চয়েস, বাট খুব ভালো লেগেছে আমার। ড্রেসটা নিয়েছি নতুন, এইটা কিনেছি। তো এটাই ভেবেছি পরে নেব দিদির অ্যানিভার্সারির জন্য। তো মেনলি এটা কেনা হয়েছিল আমার কলেজের ফেস্টের কারণে, তো সেটাতে তো পরা হয়েছেই, প্লাস আমি ভেবেও রেখেছিলাম যে দিদির অ্যানিভার্সারিতেও কিছু একটা নতুন পরতে হবে। তো দেখো, এই হচ্ছে ড্রেস, এরকম ব্লু কালারের মধ্যে আছে, স্লিভলেস, আর এই সাইডটা এরকম একটা ডিজাইন মতন করা আছে। তো বেশ আমার বেশ ভালো লেগেছে, সেই দিনকেও পরে বেশ ভালোই লাগছিল। তো আজকে পরে দেখবো কেমন লাগে। এটাই পরবো, তো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, নয়তো আবার লেট হয়ে যাবে পৌঁছাতে। আমরা নেমে গেছি গাড়ি থেকে, এবার ডিরেক্ট আসলাম হচ্ছে দিদির বাড়িতে। এবার একটুখানি ঢুকবো আমরা ভেতরে, তাই তো? আজকে তোমার মধ্যে ম্যাঙ্গোর সাথে ফার্স্ট মিট। আমি বাবাকে বলছিলাম ম্যাঙ্গো পুরো আমার থেকেও লম্বা হয়ে গেছে, গিয়ে দেখবো এখন কি করে। ওই যে মাম্মা বাবার কি গিফট নিয়ে এসছে ওর জন্য, কি হয়েছে পেঙ্গুইন, ওকে গিয়েই দেবে। হ্যাঁ, সেটা এখন দিচ্ছ। এখন আমরা উপরে যাবো, চলো মা যাই। আর প্রথমবার আসলাম আমরা। চলে এসেছি আমরা ঘরে। এখনো দিদির সাজ কমপ্লিট হয়নি, এখনো দিদি সাজছে। আর বিদিশা দিকে দেখলাম মেকআপ করাচ্ছে, বেশ ভালো লাগছে। না না, এইভাবে দিলে হবে না, এরকম ভাবে হবে না। দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, দুইকে ছেড়ে দিই, কি ভাব, আমাকে ভুলে গেছে। আমরা এখন ভেনিউতে এসে গেছি, এখানে পাশেই একদম ওদের ফ্ল্যাটের। তো এখনও দিদি রেডি হচ্ছে লাস্ট মোমেন্টে। তো আমরা ভাবলাম যে আমরা একটু এগোতে থাকি, দেন ও আসুক আস্তে আস্তে। ওরই আজকে দিন, তো ও আজকে ফুল কমপ্লিট লুক করে আসুক। তো আমরা এখন ভেতরে ঢুকবো অ্যান্ড ঢুকে আজকে ভালো ভালো ফটো রিলস সব বানাবো। তার জন্য আমরা তাড়াতাড়ি করে আসলাম।
আমি দেখেই বলেছি ভালো ভালো ছবি তোলে, দারুণ। টাটা নিয়ে চলে এসছে, বাবাকে দিয়ে সব কাজ করাচ্ছে। মা বলছে কি আমি শাড়ি পরে আছি, আমি উঠতে পারবো না, তাই তুমি গিয়ে নিয়ে এসো। বাবা ওখান থেকে সব নিয়ে আসলো। আমি আর মা স্টার্টার্স খাচ্ছি, কারণ আমরা বোট প্লাস আমাদের খিদেও পেয়েছিল। এখনও অবধি কেউ এসে পৌঁছায়নি। ওদেরকে ফোন করছি, ওরা বলছে অন দ্য ওয়ে, কিন্তু এখনও কেউ আসেনি। 1 ঘন্টা ধরে তাই বলছে। আমরা এত বোর হয়ে গেছি যে আমরা খাচ্ছি বসে বসে, কী করবো আর। এখানে অমিত দাদার শ্যুট হচ্ছে, এখন পোজ দিচ্ছে, বলছে লজ্জা পাচ্ছি আমি পোজ দিতে। ওরা সবাই এসে গেছে এখন। দেখো আম্মা চলো বসবে। না পুরী নিয়ে গেলে শরীর ভালো, পুরী গেলে সবারই ভালো। ও এটা মেশো আর দিদির তরফ থেকে সেটা বলছে। আর এটা আমার আলাদা পার্সোনাল। অমিত বসে আছে, বলছে কি আজকে আমি দেখবো যদি আমাকে কেউ কিছু দেয়। সবাই সবসময় মেয়েকে কেন দেয়? না আমি আছি, না এবার ছোট না বলেছে আমি আছি, আমি বুঝেছি। এই অমিত তোমার দুঃখটা আমি একা বুঝেছি। ওর পাশে দাঁড়া, ওর পাশে। কৌশিক কই? কৌশিক কই? কৌশিক কৌশিক আমাকে দিচ্ছে না। ওই তোমার হাতে দেবে। দিদা বুঝেছে, দিদা একদম ওর জন্য এসেছি। কি আমার জন্য আসেনি? ওই আর কি অমিতকে পছন্দ করে, বলতে ওই আর কি হ্যাঁ মানে এই বলতে হয় বলতে। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। ডান্স হবে নাকি? একটু ডান্স। লুডো খেলা হবে, লুডো খেলা হবে। আমি লুডো খেলা হবে, লুডো খেলা হবে বেশুল। এই যে লুডো খেলা দেখছি না না এই ব্যাপারটা। আমরা আবার এখানে এসেই ফটো সেশনে দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে। এই হচ্ছে আমার গ্রেট ফটোগ্রাফার, যত ভালো ভালো ছবি থাকে ইভেন্টে সব ওই আমাকে তুলে দেয়। আজকেও ভালো ভালো ছবি তুলে দিয়েছে। এখন হ্যাঁ এখন অনেকগুলো বাকি আছে, যদিও এখন আরো তুলবো, এখন তুলতেই থাকবো চোখ। কেক কাটার জন্য সবাই দাঁড়িয়ে গেছি আমরা, এখন কেক কাটা হবে। ওই যে ওখানে কেক রাখা। ওদেরকে পোজ দিয়ে দিচ্ছে, বলছে আরে এসব করিস না।
মিস করে গেলি তুই পোস্ট। হ্যাঁ আমি পরে বলে দেবো কি হয়েছে। অমৃত দাদাকে বলছে ছবি তোল, এই তখন থেকে বলছে ছবি তোলো ছবি তুলবো। এখানে এখানে হ্যাঁ যাই হোক ছবি তোলা হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে খাওয়ার দিকে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। কেক কাটবে দিদি বলেছিল, সবাই আসলে সবাই আস্তে আস্তেই 4টে বেজে গেছে, এখন ওই 4:15 মতন বাজে। যাই হোক এখন যাব একটু খাবার দিকে, তারপরে আবার সবাই আসলে আবার ছবি টবি তোলা। ফাইনালি দেখা পাওয়া গেছে। আমরা 3 মনেকে ফটো তুলবো। জুই হ্যাঁ চ চ ছবি তুলবো। এবার ফাইনালি দুই খালি এসছে, নাহলে আমাকে ভালো লাগছে আমার একসাথে খালি খালি না। জাস্ট 2 মিনিটস রেডি হয়েছে, 2 মিনিট। আমরা 3 বোন এখন দাঁড়িয়ে ছিলাম ছবি তুলতে, আর আমাদের ছবিটাই বেস্ট এসছে বল। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার বিয়েতে না আমাদের 3 জনের একটা ফটো ছিল, ওটাই ছিল সাদা ছিল মাথায়, ওটা বেস্ট ছিল ক্যান্ডিডটা। আর আমি একমাত্র আজকে হ্যাঁ হ্যাঁ একমাত্র আমি অড হয়ে গেছি, ওয়েস্টার্ন হয়ে গেছে। তোরা কি প্ল্যান করে পড়েছিস না আমাকে জানাসনি? নেক্সট টাইম দেখাচ্ছি। ওটা ভাবনা তোর মাও তোকে জানায়নি, ছোট তোকে ডিচ করেছে। মা আমার মাও জানতো। এটা ঠিক হয়নি। এখানে ডেজার্ট নিয়ে চলে এসেছি, দিদি ভাইয়ের অলমোস্ট শেষ, আর সব গোল করে বসে এখন খাচ্ছি আর গল্প করছি। আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি, ওরা তাড়াতাড়ি ওদের গাড়ি চলে এসছে, ওরা বেরিয়ে গেছে। এখন আমি, মা আর বাবা বেরোচ্ছি। আর তোমাদের হয়তো এটা কোয়েশ্চেন আসবে যে আমার দাদা কেন আসেনি, তো দাদা কেন আসেনি সেটা তোমরা দুজন বলে দাও। নাইট ডিউটি করেছে তো এসে ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘরে নেই, আমরা কেউই নেই যে ওকে ডাকবো বারবার উঠতে চল, সেটাও হচ্ছে না। সারা রাত ডিউটি করার পরে মানে এটা স্বাভাবিক খুব যে সকাল থেকে ঘুম ভাঙবে না। সকালে এসে তারপরে আমরা বেরিয়েছি, তারপরেও ঘুমাতে গেছে, তো তারপর থেকে আর ঘুম থেকে ওঠেনি, হয়তো একটু আগে উঠেছে, ফোন করেছিল, কিন্তু এখানে ইভেন্ট শেষ হয়ে গেছে বলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো ও দেখা করে নেবে আবার দিদি আর দাদার সাথে পরে কোনো একদিন। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি।
সো গাইস বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে খুব খুব মজা হয়েছে। আর মানে একবারে সবাই থাকলে না মানে যে কোনো জায়গায় যখন একসাথে সবাই ফ্যামিলি থাকি তখন আর ওখান থেকে আসতে ইচ্ছা করে না। যাই হোক, তারপরে সেই চলে আসার সময় এত মন খারাপ করে যে আবার বাড়ি গিয়ে একে একে থাকতে হবে, আবার কবে সবার সাথে দেখা হবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হবো, ভালো করে মেকআপ রিমুভ করতে হবে। তো ভাবলাম একবারে ব্লগটাকে এন্ড করে তারপরে ফ্রেশ হয়ে ফুল, তারপরে একটু ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটাও আর দিচ্ছে না। তোমাদেরকে ব্লগের ফার্স্টেই বলেছিলাম শরীরটা আমার একটু খারাপ। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর কেমন মজা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। বাই।